বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই উৎসব যখন দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়ে হয়, তখন তার রং হয় একটু অন্যরকম। আজ আমরা দেখব কবির বৈশাখী মেলার অদেখা কিছু গল্প। মেলা শুরুর সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয় এই বিশাল কর্মযজ্ঞ। একে বলা হয়ে থাকে বৈশাখী তাণ্ডব। দিনরাত এক করে কাজ করে থাকে শিল্পী তথা শিক্ষার্থীরা। পহেলা বৈশাখের সকাল শুরু হয় বৈশাখী শোভাযাত্রা দিয়ে। এরপর ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ জুড়ে বসে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বৈশাখী মেলা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য যেন প্রাণ ফিরে পায় এখানে। সাধারণ শিক্ষার্থীদের স্টলের পাশাপাশি এবছর মেলায় প্রথমবারের মতো খুবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সুস্বাদু খাবার নিয়ে হাজির হয়েছে। তাদের স্টলে আছে নেপালের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও সংস্কৃতির ছোঁয়া। এ যেন বাংলাদেশের বুকে এক টুকরো নেপাল। চলুন এবার এই মেলা সম্পর্কে শিক্ষার্থীদের ভাবনা ও অনুভূতি জেনে নেওয়া যাক। খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে পয়লা বৈশাখটা একটা নতুন একটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে, এবং এই খুলনা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে এসে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ এটা আমার এই প্রথম পয়লা বৈশাখ খুলনা বিশ্ববিদ্যালয়ে। এখানে আমাদের স্টুডেন্টের পাশাপাশি বাইরের যে দর্শনার্থী আছে তারাও অংশগ্রহণ করছে। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বৈশাখী মেলাটা আরও প্রাণবঞ্চল হয়ে উঠছে। এই মেলে এসে আমার যেটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডিসিপ্লিন যে স্টলগুলো আছে, এই স্টলগুলো খুবই ভালো লাগছে, কারণ তারা হচ্ছে নান্দনিকভাবে সাজানো হয়েছে স্টলগুলো। সেখানে বাঙালির যে ঐতিহ্যগুলো আছে, যেমন পিঠা বা বিভিন্ন রকমের জিনিসপত্র, সেগুলো এখানে শো করা হচ্ছে। সর্বোপরি আমি বলবো যে পয়লা বৈশাখটা খুবই ভালো লাগতেছে। এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বৈশাখী মেলা হচ্ছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা ওরা একটা ভালো লাগা কাজ করছে। খুবই মানেই ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এই মেলা শুধু উৎসব নয়, আমাদের শেকড়কে চেনার এক মাধ্যম। দেখা হবে আগামী বৈশাখে। সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবু সোহেব হোসেন শাওন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে।